তুমি বানাইছো, তুমি আর আমি একসাথে ব্রেকফাস্ট করবো। ওকে। আমি ডিসিশন নিছি আব্বা, ওকে কখনো আমি কষ্ট দিব না। ও যেভাবে চলে, যেভাবে থাকতে চায়, আমি ঠিক সেভাবেই থাকবো। 9টা বেজে গেছে। ও ব্রেকফাস্ট। রুটি বানানো শেষ, ব্রেকফাস্ট রেডি। তুমি বানাইছো, তুমি আর আমি একসাথে ব্রেকফাস্ট করবো। ওকে, চলো একসাথে যাই ব্রেকফাস্ট করতে। দাঁত ব্রাশ করবো, মুখে পানি দিয়ে ফ্রেশ হবো, তাই তো? আচ্ছা যেতেছি। আব্বা, আমি একটা ডিসিশন নিছি, তোমার জানানো হয় নাই। ওই আমি তোমার বৌমা নীলারে নিয়ে একটু দেশের বাইরে হানিমুনে যেতে চাই। মানে অফিস থেকেও ছুটি নিয়ে নিস। বাহ, খুব ভালো কথা শুনলাম। বৌমা শুনলে খুব খুশি হবে। আলটিমেটলি আমি ওইটা ভেবেই ডিসিশনটা নিছি। বিয়ের পর নীলাকে নিয়ে তো আসলে কোথাও ঘুরতে টুরতে যাইনি, ও তো সারাদিন রাত বাসাতেই থাকে। তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু হানিমুনে গেলে, একটু ঘুরে ফিরে আসলে ও খুশি হইলো, হ্যাপি মুডে থাকলো, ওর ভালো লাগলো, মনটা ভালো থাকলো। তা কবে যাচ্ছিস? হ্যাঁ, ওই যে আমার ফ্রেন্ড আছে না হাবিব, হাবিবকে বলছি, ওই যে ট্রাভেল এজেন্সিতে জব করে, ওরে বলছি যে 2টা টিকিট কাটতে। তো ও আমাকে 2-1 দিনের মধ্যে জানাবে কবে ফ্লাইট পাই, তারপরে যাবো আর কি। বাই দ্য ওয়ে, তোমাকে থ্যাঙ্কস। এই হঠাৎ করে থ্যাঙ্কস বললি কেন? না বাপ, মানে তুমি যদি সেদিন আমাকে না বুঝাইতা, তাহলে আমি রিয়েলাইজ করতাম না বিষয়টা। হয়তো বা রাগের মাথায় আমি অনেক বড় একটা ভুল করে ফেলতাম। নীলা
কানে শুনে না, কথা বলতে পারে না, কিন্তু ও খুব ভালো একটা মেয়ে। আমি এটা বুঝতে পারছি আব্বা। আর আমি ওর দিকে তাকাইলে আসলে আমার না খুব মায়া হয় আব্বা। আমার কেমন জানি লাগে যে আরে মেয়েটা কথা বলতে পারে না, কানে শোনে না। আমি ডিসিশন নিছি আব্বা, ওকে কখনো আমি কষ্ট দিব না। ও যেভাবে চলে, যেভাবে থাকতে চায়, আমি ঠিক সেভাবেই থাকবো, সেভাবেই চলবো। অলওয়েজ ওর সাথে ম্যাচ করে থাকার ট্রাই করব। আমি ওকে কখনোই ছাড়তে পারবো না। আই প্রমিস ইউ আব্বা। বাবা, তোর কথা শুনে আমার মনটা ভরে গেল। আমার ছেলে বলে কথা। আসলে আই এম সো লাকি আব্বা। Really, you're lucky. তুই ভালো তো, তাই একটা ভালো বউ পেয়েছিস। অধৈর্য ইসলাম একটু বোঝা নাই। মানে প্রথমে আসলে নিতে পারিনি। একটা মানুষ সারা জীবন আমার সাথে থাকবে, সে আসলে মুখে কোনো কিছু বলে প্রকাশ করতে পারবে না, কিন্তু ওই জিনিসটাই সবচেয়ে ভালো লাগছে যে ওরও তো আসলে বলার একটা ভাষা আছে। এই যে সেটা আমি এখন শিখতেছি, আমি বুঝতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আব্বা তুমি বসো, টিভি দাও। তোমার ডিস্টার্ব করলাম, তুমি তো আবার নিউজ দেখবা। আমি একটু আসতেছি রুম থেকে। আমার ছেলেটা ভালো, তাই ওর সব ভালো।